আমরা আমরা পড়েছি যে বিদ্যালয়ের কথা, শিশুর বাড়িঘর, হ্যাঁ বাড়িঘর কয় প্রকার, কি কি, হ্যাঁ কেমন বাড়ি হয়, বাড়ি কয় প্রকার, কি কি, আদর্শ গৃহ কাকে বলে, কাঁচা বাড়ি কে তৈরি করেন, এগুলো আমরা আগে পড়েছি মোটামুটি, কিন্তু আবার আমরা এটা পড়ব। ঠিক আছে, এখানে আমরা বলবো এই অনুশীলনটা আগে পড়তে হবে যে আদিম যুগে কি ছিল না, কোনো বাড়ি ঘর এই সমস্ত ছিল না। তখন তারা কিসে বাস করতো? গাছের নিচে বা কোনো গুহায় বাস করতো। প্রচন্ড শীতে কষ্ট পেত, রোদ বৃষ্টি ঝড়েও কষ্ট পেত, এবং অনেক সময় পশুরা কি করতো? তাদেরকে আক্রমণ করে মেরে ফেলতো। এইসব দুর্ভোগের হাত থেকে বাঁচার জন্য তারা একদিন কি করলো? নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করলো। এই আশ্রয় পরে বাড়ি ঘরে পরিণত হলো। আশ্রয়, আমরা যে আশ্রয়ে বাস করি সেই স্থানকে আমরা সহজ কথায় কি বলি? বাড়ি ঘর বলি। রোদ বৃষ্টি ও ঝড়ের হাত থেকে বাঁচতে, নিরাপদ নিশ্চিন্তে থাকবার জন্য বাড়ি ঘরের দরকার হয়। বাড়ি ঘর সাধারণত দুই প্রকার হয়, কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি। কাঁচা বাড়ি তৈরি করেন ঘরামি এবং পাকা বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম প্রশ্নগুলো আছে, এগুলো আমরা করবো। যেমন কাঁচা বাড়ি কি দিয়ে তৈরি হয়, পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয়, হ্যাঁ শহরের বেশিরভাগ বাড়িগুলো কেমন, রাস্তাঘাট কেমন, হ্যাঁ পাকা বাড়ি তৈরির উপাদানগুলো কি কি, আদর্শ বাসগৃহ বলতে কি বোঝা হয়, আদর্শ বাসগৃহ কেমন হবে, বাস্তু বা ভিটে জমি কাকে বলে, শহরের বাড়িগুলি উঁচু উঁচু হয় কেন, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আমরা কি করব? পড়বো এবং ভালো করে মুখস্থ করব। আশা করি অনেকেরই মুখস্থ হয়ে গেছে এগুলো, আবার আমরা নতুন করে পড়বো। ঠিক আছে, আমি প্রথমেই বলি শিশুর পরিবারের পরিচয় থেকে কিন্তু আমরা পরীক্ষা নেব। আমরা যেহেতু বুঝতে পারছি না যে কে কতদূর কি পড়ছে, কি পড়াচ্ছি, নিজেরাও এক এক সময় পাজল হয়ে যাচ্ছি, যার জন্য কি করতে হবে? আমাদেরকে কিছুটা আগে থেকে নিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের পরীক্ষা হবে, আমি বলে দিচ্ছি, পরীক্ষা হবে তোমার অনুশীলনী 3 থেকে হবে, 3 থেকে হবে। কত অবধি হবে আমি বলছি। তারপরে দেখো আমরা করব বিদ্যালয়ের কথা। হ্যাঁ বিদ্যালয় বলতে কি বোঝায়, হ্যাঁ সেখানে কি 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 করা হয় না করা হয় সেগুলো আমরা জেনব। প্রত্যেক বিদ্যালয় হলো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ক্ষেত্র। এখানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে আদর্শ মানুষ গড়ে তোলেন। এখানে বিভিন্ন জিনিস বলতে হাতের কাজ, ছবি আঁকা, আচার ব্যবহার, নিয়ম শৃঙ্খলা, লেখাপড়া, শরীর চর্চা এই সমস্ত শেখানো হয়। প্রতিটি ছাত্রছাত্রীরই উচিত শিক্ষক বা শিক্ষিকাকে ভক্তি শ্রদ্ধা করা। বিদ্যালয়ের ঘর ও চারপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও ছাত্রছাত্রীদেরকে দেখতে হবে। প্রতিটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসা উচিত। বিদ্যালয়ের শৃঙ্খলা ছাত্রছাত্রীদের জীবনকে সুন্দর করে গড়ে তোলে। বিদ্যার অর্থ পড়াশোনা, আর আলয় অর্থাৎ বাড়ি। তাহলে বিদ্যালয়ের কথার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান বা পড়াশোনার বাড়ি। তাহলে আমরা এই বিদ্যালয়ের বিভিন্ন জিনিসগুলো পড়বো, যেমন বিদ্যালয় বলতে কি বোঝায়, শিক্ষক শিক্ষিকা কাদের বলা হয়, হ্যাঁ ছাত্র ছাত্রী কাদের বলা হয়, সহপাঠী কাদের বলা হয়, শিক্ষক শিক্ষিকাদের সাথে কেমন ব্যবহার করবে, সহপাঠীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, কি পোশাক পরে বিদ্যালয়ে আসা উচিত, বিদ্যালয় পরিষ্কার রাখার দায়িত্ব কাদের, বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া দরকার, আদর্শ বিদ্যালয় কাকে বলে, বিদ্যালয়ে কি কি আসবাবপত্র থাকে, বিদ্যালয়ের প্রধানকে কি বলা হয়, শিক্ষক শিক্ষিকাদেরকে সমাজের বন্ধু বলা হয় কেন। এই যে আমরা দুটো চ্যাপ্টার পড়লাম, আমরা এখান থেকে ছোট ছোট প্রশ্ন করব। কেমন প্রশ্ন করব আমি বলি এবারে।
এক, মানুষের ঘর বাড়ির দরকার হয় কেন? ঘর বাড়ি দরকার হয় কেন? বাড়ি ঘর কয় প্রকার ও কি কি? বাড়ি ঘর কয় প্রকার ও কি কি? তিন, ঘরামি ঘরামি কাদের বলা হয়? মাটির বাড়ি তৈরির উপকরণগুলি কি কি? উপকরণগুলি কি কি মানে কি কি লাগে মাটির বাড়ি তৈরি করতে গেলে তোমার কি কি লাগে? চার হচ্ছে পাকা বাড়ি তৈরি করতে কি কি দরকার? পাকা বাড়ি তৈরি করতে কি কি প্রয়োজন হয়? কি কি প্রয়োজন হয়? কারা পাকা বাড়ি তৈরি করেন? কারা কারা নয়, কে পাকা বাড়ি তৈরি করেন? কে পাকা বাড়ি তৈরি করেন? তারপরে তৈরি করো। আদর্শ ও সম্পূর্ণ বাড়ির পরিবেশ কেমন হবে? একটি আদর্শ বা সম্পূর্ণ বাড়ির পরিবেশ কেমন হবে? পরিবেশ কেমন হওয়া উচিত? নম্বর, বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয় কাকে বলে? তারপরে হচ্ছে আদর্শ বিদ্যালয় কাকে বলে? আদর্শ বিদ্যালয় কাকে বলে? শিক্ষক শিক্ষিকাদেরকে সমাজের বন্ধু বলবো কেন? শিক্ষক বা শিক্ষিকাদের সমাজের বন্ধু বলা হয় কেন? সমাজের বন্ধু
বলা হয় কেন? বলা হয় কেন? বলো। তারপরে 9 নম্বর, সহপাঠীদের সাথে, সহপাঠী কাদের বলে? তাদের সাথে, তাদের সাথে কেমন আচরণ করা দরকার? কেমন আচরণ করা দরকার? 10, শিক্ষক শিক্ষিকা কাদের বলা হয়? শিক্ষক বা শিক্ষিকা কাদের বলা হয়? তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত? তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত? ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে আমরা এরকম ধরনের প্রশ্ন দিতে পারি বা দেব। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা পড়বে। এটা হলো প্রশ্ন। এবার শূন্যস্থান কেমন হবে? তোমরা যদি অনুশীলনী না করো তাহলে কিন্তু আমি শুধু তোমাদের পাঠ্য বইয়ের যে প্রথমেই আছে যেটা লিসনিংটা, সেটা যদি না করো, অনুশীলনীটা যদি না করো ভালো করে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। কারণ আমি ওখান থেকে ছোট ছোট শূন্যস্থান পূরণগুলো দেব। শূন্যস্থান কেমন দেব দেখো। ড্যাশ বলে? ক, খ, প্রধান শিক্ষিকা বলা হয় বিদ্যালয়ের ড্যাশকে? গ, বিদ্যা কথার অর্থ ড্যাশ ও আলোর কথার অর্থ ড্যাশ। ঘ, বিদ্যালয় পরিষ্কার রাখার দায়িত্ব ড্যাশদের না।
বস্তি বাড়ি গুলির পরিবেশ ড্যাশ। নিরাপদ আশ্রয় পরে দেশে পরিণত হলো ঠিক আছে। এরকম ধরো ছোট ছোট শূন্যস্থান আমি তোমাদেরকে করতে দেবো। এই দুটো চারটার থেকে আমরা এরকমই করাবো, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এগুলো এমন কিছু কঠিন নয়, এগুলো তোমরা আগেই জেনারেল নলেজে পড়েছো জিকেতে, অতএব তোমরা আরামসে এগুলো কিন্তু করতে পারবে। এরপরে আমরা যাব কি না গ্রামের পরিবেশের কথা। পরের দিন ক্লাস হবে, তখন তোমাদেরকে আমি গ্রামের পরিবেশের কথা পড়াবো। অনুশীলনী 6, গ্রামের পরিবেশের কথা। আমরা জানি গ্রামে শতকরা 70% মানুষ কি করেন, বসবাস করেন। গ্রামে বিশুদ্ধ বাতাস, চারিদিকে সবুজ গাছপালা অর্থাৎ দূষণমুক্ত পরিবেশ ও ফসলের সমাহার। গ্রামের বেশিরভাগ রাস্তা ও ঘরবাড়ি কাঁচা, কিন্তু বর্তমানে গ্রামের বেশিরভাগ রাস্তাঘাটই এখন কি হয়ে গেছে, পাকা হয়ে গেছে। বর্তমানে বেশিরভাগ গ্রামে বিদ্যুতের আলো, কিছু কিছু পাকা বাড়িও, কিছু নয় অনেক পাকা বাড়ি দেখা যায়। গ্রাম থেকে বেশিরভাগ বিভিন্ন খাদ্য সামগ্রী কি করে শহরাঞ্চলে আসে। আছে পুকুর, নদী, নালা, খাল, বিল। গ্রামের মানুষ চলাফেরা করে সাধারণত হেঁটে বা সাইকেলে বা ভ্যান রিক্সায়। বর্তমানে কিন্তু গ্রামের মানুষরা মোটরসাইকেল, সাইকেল, স্কুটার এসব ছাড়া যাতায়াত করতেই পারেন না বেশিরভাগ মানুষই। তবে গরিবগুলো মানুষরা এখন কি করেন, পায়ে হেঁটে বা সাইকেলে যাতায়াত করে। শহরে বেশিরভাগ বাড়ি ও রাস্তাঘাট পাকা। শহরের বাস, ট্যাক্সি, ট্রাম, রেলগাড়ি, অটো, বিভিন্ন কার, এই সমস্ত গুলো চলে। বড় বড় হাসপাতাল রয়েছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সরকারি কার্যালয় আছে, কলকারখানা আছে, সবই কি আছে, শহরের মধ্যে আছে। তাহলে গ্রাম কাকে বলে, আমরা এখানে এই সমস্ত প্রশ্নগুলো করব। গ্রামের বাড়ি ঘরগুলো কেমন, আগেই পড়েছি আমরা। গ্রামের পথঘাট কেমন, এগুলো জানো তোমরা। গ্রামে কি কি যানবাহন চলে, গ্রামে কি কি ফসল উৎপন্ন হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। কুটির শিল্প কাকে বলে, এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটা হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প কাকে বলে, যে মানে কুটির অর্থাৎ বাড়িতে বসে অল্প জিনিসপত্রের সাহায্যে যেসব শিল্পদ্রব্য উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে কুটির শিল্প। অল্প যন্ত্রপাতির সাহায্যে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করা হয় তাকে হচ্ছে কুটির শিল্প। গ্রামে কুটির শিল্পের মধ্যে হচ্ছে তাঁতের বোনা কাপড়, গামছা, মাদুর, চাটাই, ছুরি, কাঁচি, কাটারি, মাটির হাঁড়ি, কলসি, পুতুল, এই সমস্ত। আদর্শ গ্রাম কাকে বলে, যে গ্রামে বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, ডাকঘর, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ, টেলিফোন, প্রতি বাড়িতে পাকা পায়খানা ইত্যাদি থাকে তাকে বলা হচ্ছে আদর্শ গ্রাম। ঠিক আছে, আমরা এই অনুশীলনীগুলো খুব ভালো করে পড়ে নেব। পড়ে তারপরে আমি প্রথমে এটা পড়ব, তারপরে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই করব। তারপরে প্রশ্ন উত্তরগুলো এখানে ছোট ছোট প্রশ্ন করে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেওয়া আছে। এখানটা পড়লে আমরা কিন্তু এটা করতে পারবো খুব সহজে। তারপরে সঠিক চিহ্ন, এগুলো আমরা আরামসে করতে পারবো। বাম দিক ডান দিকে মেলানো, এগুলো করে নেব। তারপরে আমরা পড়ছি শহরের পরিবেশের কথা।
আমরা যেমন গ্রামের পরিবেশের কথা বললাম, এবারে শহরের পরিবেশে। শহরে বেশিরভাগ রাস্তাঘাট, বাড়িঘর, হ্যাঁ, পাকা। এখানে আছে প্রচুর অফিস, আদালত, কলকারখানা, বড় বড় হসপিটাল, বড় বড় স্কুল, কলেজ, নার্সিং হোম, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান, এই সমস্ত রয়েছে। শহরে ট্রাম, বাস, ট্যাক্সি, রেলগাড়ি, অটো, যানবাহন রয়েছে। রাস্তার দুধারে বিদ্যুতের আলোর ব্যবস্থা করা হয়েছে। বাড়ির ঘর থাকায় চারপাশে আলো ঝলমল করে। কলকারখানা ও পর্যাপ্ত যানবাহন চলার জন্য শহরের বায়ু বিষাক্ত হয়ে পরিবেশ দূষণ ঘটায়। আমরা যদি বিভিন্ন বড় শহরে যাই, আমরা এখান থেকে কলকাতায় যদি যাই, কলকাতার রাস্তাঘাটে চলতে গেলে আমাদের কি হয়, নাক মুখ জ্বালা করে। কেন না, আমাদের এই সমস্ত পরিবেশে থেকে আমরা যখনই কোনো বড় শহরে যাচ্ছি, তখন আমরা ওই দূষণমুক্ত আবহাওয়ায় আমাদের কি করছে, নাক মুখ জ্বালা হয়ে করছে। এবং আমরা তখন কি হচ্ছে, আমরা নিজেরাই খুব অস্বস্তিতে পড়ে যাচ্ছি। তাহলে শহরের বায়ুটাই কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। কিসের জন্য? কলকারখানা এবং গাড়ি ঘোড়া ধোঁয়ার জন্য বায়ুটা দূষিত হয়। আর এখানে গাছপালা মানে খুব স্বল্প পরিমাণে থাকার জন্য বায়ু বেশি দূষিত হয়। তাহলে শহরের মানুষের জীবিকা কি? শহরের মানুষরা বেশিরভাগই কলকারখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, বিভিন্ন কলকারখানাতে কাজ করে থাকে। এছাড়া কাজ করে থাকেন। এরা যাতায়াত করেন কিসের সাহায্যে? ট্রাম, ট্রেন, বাস, হ্যাঁ, অটো, টোটো, এসবে যাতায়াত করেন। শহরের পরিবেশ কেমন? না, সর্বত্র যানবাহন, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এবং শব্দ, গাড়ির শব্দ বায়ু দূষণ ও শব্দ দূষণ ঘটায়। শহরের চিকিৎসার ব্যবস্থা কেমন? না, বড় বড় হসপিটাল রয়েছে, নার্সিং হয়েছে, পৃথক পৃথক রোগের জন্য নামকরা বড় বড় ডাক্তার রয়েছে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থাও আছে। শহরে জলের ব্যবস্থা কেমন? না, শহরে বাড়ি ঘরে নলকূপের ব্যবস্থা নেই। পৌরসভা জলের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করে থাকে। শহরের শিক্ষার ব্যবস্থা কেমন? না, শহরে পড়ালেখার জন্য রয়েছে বড় বড় বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, জাতীয় গ্রন্থাগার, পাঠাগার ইত্যাদি রয়েছে। শহরে বাজার হাটের ব্যবস্থা কেমন? না, পাড়ায় পাড়ায় প্রতিদিনই ছোট ছোট বাজার বসে। কিছু শহরের বিশেষ বিশেষ জায়গায় প্রতিদিন বড় বড় বাজার ও হাটের ব্যবস্থা আছে। এছাড়া শহরে বড় বড় শপিং মলও তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এই সমস্ত প্রশ্নগুলো করে নেব। তারপরে আমি এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন দেব। প্রথমেই লিখবো আমরা শহরে শহরের পথঘাট কেমন ও কি কি যানবাহন চলাচল করে। 2, গ্রামের রাস্তাঘাট ও যানবাহন সম্বন্ধে লেখো। হলো 3, শহরের মানুষের জীবিকা কি? 4 নাম্বার, গ্রামে কি কি ফসল উৎপন্ন হয়? গ্রামে কি কি ফসল উৎপন্ন হয়? আদর্শ গ্রাম কাকে বলে? 5, আদর্শ গ্রাম
কাকে বলে? 6 কুটির শিল্প। কুটির শিল্প, কুটির শিল্প কাকে বলে? 6 নম্বর। 7 নম্বর, শহরের বাজার হাটের ব্যবস্থা কেমন? বাজার হাটের ব্যবস্থা কেমন? 8 শহরে জলের ব্যবস্থা কেমন? শহরের জলের ব্যবস্থা কেমন? 9 গ্রাম থেকে কি কি জিনিস শহরে আসে? গ্রাম থেকে কি কি জিনিস শহরে আসে? গ্রামে কি কি শিল্প দ্রব্য তৈরি হয়? শিল্প দ্রব্য তৈরি হয়। 11 গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা কি? এটা তোমরা কি লিখবে? বেশিরভাগ মানুষ কি করেন? চাষবাস করেন। কেউ হয়তো দুধ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, কেউ মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, হ্যাঁ, কেউ কি বলবো, গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা কি? গ্রামের বেশিরভাগ মানুষই কি করে? শস্য উৎপাদন করে। কিছু মানুষ কুমোর যারা, তারা মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করেন। কামার যারা, তারা লোহার জিনিসপত্র তৈরি করে বিক্রি করেন। জেলে মাছ ধরে বিক্রি করেন। গোয়ালা দুধ বিক্রি করে কি করেন? জীবিকা নির্বাহ করে থাকে। ম্যাক্সিমাম এই কাজগুলো তাদের জীবিকা। তাহলে এইরকম প্রশ্ন আমরা পরীক্ষার সময় তোমাদেরকে দেব। এবারে শূন্যস্থানগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, পড়ে মুখস্থ করবে। খুব সহজ তোমাদের এগুলো। তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস তোমরা আগেই পড়েছো, কেজি ক্লাসে তোমরা পড়ে এসছো, হ্যাঁ। অতএব এগুলো তোমাদের খুব যে কষ্ট হবে আমার মনে হয় না, তোমাদের কষ্ট হবে। ঠিক আছে। শূন্যস্থানে কেমন দেবো তোমরা? আমি বারবার বলেছি, আমার যে চ্যাপ্টারের প্রথমেই আছে অনুশীলনী, এটা আমাকে কিন্তু খুব
ভালো করে পড়তে হবে, এর মধ্যে কিন্তু উত্তরগুলো লুকিয়ে আছে। তাহলে আমাকে আগে এইগুলো পড়তে হবে, তারপরে আমি প্রশ্ন উত্তর মুখস্থ করব। এগুলো না পড়লে কখনোই প্রশ্ন উত্তর কিন্তু মুখস্থ ভালো হবে না। হ্যাঁ, অতএব এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আর কঠিন বানানগুলো তোমরা কি করবে, বানান করে মুখস্থ করবে। আশা করব তোমরা এরকম করেই পড়াশোনা করছো। এরকম দেবো তোমাদের প্রশ্ন। শহরে বেশিরভাগ মানুষই হচ্ছে চাকরিজীবী, শহরে বাড়িঘর ও রাস্তাঘাট পাকা, গ্রামে জলপথে নৌকা চলে। আমাদের দেশে শতকরা 70% মানুষ গ্রামে বসবাস করে। কয়েকটি পাড়া নিয়ে তৈরি হয় একটি কি গ্রাম। ঠিক আছে, এর পরের দিন আমরা পরের ক্লাসে আবার নতুন চ্যাপ্টার পড়বো। দূরের পরিবেশের কথা।
আমরা একটা শহর বা একটা গ্রাম থেকে অন্য শহর বা গ্রামে আমরা আগে মানুষ কি করেছে, পায়ে হেঁটে গেছে, ঘোড়ায় চেপে গেছে। কিন্তু আগে তো কোনো যানবাহন ছিল না, সেই জন্য ম্যাক্সিমাম লোক কি করেছে, পায়ে হেঁটে কিংবা ঘোড়াতে গেছে। পরে পরে আমরা দেখেছি যে গাড়ি গাড়ি হয়েছে, তখন ঘোড়ার গাড়িতে চেপে তারা এক জায়গা থেকে আরেক জায়গাতেও গেছে। তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে মানুষ যখন উন্নতি হতে লেগেছে, তখন তারা গেছে সাইকেলে, রিক্সায় কিংবা বাসে, ট্রামে, টোটোতে, আজ বর্তমানে টোটোতে, অটোতে, ট্রেনে, বা দূরে হলে আমরা এসে গেছি, এক জায়গা থেকে এক জায়গায় উড়ে গেছি, মানে এরোপ্লেনে গেছি। তাহলে যোগাযোগের জন্য এক শহর থেকে অন্য শহরে যেতে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে, যানবাহনের সাহায্য নিতে হচ্ছে। আমরা যানবাহন 3 রকম দেখতে পাই। আমরা কিরকম না, স্থলযান, জলযান এবং আকাশযান। ডাঙায় যে সমস্ত যানবাহন চলাচল করে সেগুলোকে বলবো আমরা স্থলযান। যেটা জলে চলে যেগুলো, যেমন নৌকা, স্টিমার, লঞ্চ, এগুলো কি জলযান। আর আকাশে যেগুলো চলে সেগুলো হচ্ছে আকাশযান, যেমন এরোপ্লেন, হেলিকপ্টার, এগুলো হচ্ছে আকাশযান। তাহলে আমরা এই যানবাহনের চ্যাপ্টারটা, এগুলো তোমাদের কি বলবো, এগুলো আগেই পড়া হয়ে গেছে কেজিতে, তোমরা ইংরেজিতেও পড়েছো, তোমরা ডিকশনারি বইয়েও পড়েছো, আমি খুব ভালো করে পড়িয়েছি। তারপরে তোমরা জেনারেল নলেজ বইয়ে পড়েছো, আবার এখন তোমরা পড়ছো বিজ্ঞান বই। তাহলে আমরা যানবাহন কাকে বলবো, দূরের পরিবেশ কাকে বলবো, এক শহর থেকে অন্য শহর বা এক দেশ থেকে অন্য দেশে যেতে অন্য দেশের পরিবেশকে দূরের পরিবেশ বলা হচ্ছে। যানবাহন কাকে বলে, যে বাহনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি তাকে বলা হচ্ছে যানবাহন। যানবাহন কয় প্রকার না, 3 প্রকার, জলযান, স্থলযান এবং আকাশযান। এটা আমরা আগেই বলেছি। হ্যাঁ, আর কি করে, আমরা দূরের লোকদের সাথে কিসের সাহায্যে কথা বলতে পারি না, টেলিফোন, এখন মোবাইল ফোন হচ্ছে, আগে ডাকঘরের সাহায্যে মানে চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো, কি বলবো ওটা কি বলে, টেলিগ্রাম। এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করছি, দূরের মানুষের সাথে খুব কম সময়ে আমরা যোগাযোগ করতে পারছি। তাহলে আমরা বিভিন্নভাবে মানুষের সাথে, এখন দূরের মানুষের সাথে খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা যাতায়াত করতে পারছি, যেমন তেমনি কথা বলতে পারছি। তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে। এখানে দেখো, আমরা আকাশযান কাকে বলে, পাতাল রেল কোথায় চলে, মাটির তলা দিয়ে যে যান চলে তাকে পাতাল রেল বলে। কলকাতা এবং দিল্লিতেই আছে পাতাল রেল, দিল্লি বলছি, পাতাল রেল। আমাদের দেশে কোন শহরের মধ্যে, কলকাতা, পরে দিল্লিতে চালু হয়েছিল। হ্যাঁ, ডাকঘরের প্রধানকে কি বলা হয়, ডাকঘরের প্রধানকে বলা হয় পোস্টমাস্টার। পোস্টে বা ডাকে কিভাবে চিঠিপত্র পাঠানো হয়, পোস্টকার্ড, খামে, ডাক টিকিট বা ইন্ডিয়ান লেটারে চিঠি ও ঠিকানা লিখে ডাকে চিঠিপত্র পাঠানো হয়। পিনকোড কি, পিনকোড হলো 7 সংখ্যা বিশিষ্ট পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা সাংকেতিক নাম্বার, যে নাম্বারটা সাহায্যে কোথায়, কোন জায়গায়, কোন দেশে যাবে সেটা জানা যায় পিনকোড থাকলে। তাহলে এইগুলো খুব ভালো করে পড়বো। তারপরে আমরা পড়বো সমাজ বন্ধুদের কথা। আমরা জানি সমাজে আমরা একাই সবকিছু করতে পারবে না। চাষি কি মাছ ধরতে পারবে, পারবে হয়তো, সে শুধুমাত্র নিজের জন্য পারবে। দুধ দোয়াতেও পারবে, দুধেরও যোগান দিতে পারবে। একটা হয়তো কাপড়ের দরকার, সেটাও হয়তো করতে পারবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, মানে অনেক সময় লাগবে তাকে একা করতে গেলে। তাহলে সমাজে, এই সমস্ত সমাজে বসবাস করতে গেলে আমরা কি করেছি, বিভিন্ন লোক বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছি। যেমন কেউ চাষাবাদ করেছে, কেউ জামা কাপড় তৈরি করেছে, কেউ চুল কেটেছে, কেউ সমাজের শান্তি রক্ষার জন্য, সমাজকে কি করেছে, শান্তি রক্ষার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তাহলে এরকম করে কেউ চিঠিপত্র বিলি করেছে। এরকম করে সমাজে আমরা কি করেছি, একজন আরেকজনের চাহিদা মিটিয়েছে। তাহলে পাশাপাশি ভাবে সুশৃঙ্খল ভাবে মিলেমিশে বাস করার নামই হচ্ছে সমাজ।
আর সমাজে বিভিন্ন পেশার সঙ্গে মানুষ একে অপরকে সহযোগিতা করে উপকার করে থাকে। তাই সমাজে এদেরকে কি বলা হয়? সমাজ বন্ধু বলা হয়। সমাজ বন্ধু কৃষক, শিক্ষক, ডাক্তার, নাপিত, হ্যাঁ, নার্স, কুমোর, কামার, ছুতোর, পুলিশ, পিয়ন, রাজমিস্ত্রি, ঘরামি, হ্যাঁ, ধোপা, মুচি, মেথর, জেলে, সবাই। তাহলে সমাজ কাকে বলে? কয়েকটা পরিবার একসঙ্গে মিলেমিশে বাস করাকে বলা হচ্ছে সমাজ। সমাজ, মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে কেন? মানুষ তার প্রয়োজনীয় সব জিনিস একা তৈরি করতে পারে না, পাশাপাশি বাস করে একে অপরের উপর নির্ভর করে থাকে। সেই কারণে মানুষ সমাজবদ্ধ হয়েই থাকে। সমাজ বন্ধু কাদের বলে? যারা আমাদের প্রতিদিন জীবনযাপনের জন্য যে সকল মানুষ আমাদেরকে একে অপরকে সাহায্য করছে, হ্যাঁ, বা উপকার করছে, তাদেরকে আমরা কি বলবো? সমাজ বন্ধু বলা হয়, বলবো। সমাজ বন্ধু বলতে কাদেরকে বলা হয়? আমরা আগে পড়েছি সোশ্যাল ফ্রেন্ড, হ্যাঁ, সেইগুলোই। চাষি, জেলে, তাঁতি, কামার, কুমোর, গোয়ালা, শিক্ষক, ডাক্তার, নাপিত, এগুলোই। পেশা কাকে বলে? মানুষ বিশেষ কোনো কাজের দ্বারা অর্থ উপার্জন করলে তাকে তাকে জীবিকা বলা হয় পেশা। মানুষ বিশেষ কোনো কাজের দ্বারা অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে, মানে যে নিজের সংসার চালায়, নিজের জীবন ধারণ করে, তাকে কি বলছে? পেশা বলছে। চাষি কি কাজ করেন? তোমরা সবাই জানো, এগুলো অবশ্যই তোমরা সবাই পড়ে নেবে। এগুলো খুব সহজ, এই চ্যাপ্টারটা তো খুবই সহজ। এগুলো শুধু বানানটা একটু কি করতে হবে? পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে 8-9 থেকে কিরকম প্রশ্ন দেব? প্রথমেই বলবো 1 নাম্বার, যানবাহন কাকে বলে? যানবাহন কাকে বলে? কয় প্রকার ও কি কি? যখনই আমি কাকে বলে, কয় প্রকার ও কি কি বলবো, তখনই কিন্তু উদাহরণ দিতে হবে। প্রথমেই বলে রাখি, হ্যাঁ, যদিও আমি লিখে দেবো উদাহরণ দাও, বা আমার চোখের সামনে থাকলে আমি বলতাম, হয়তো এটা না লিখলেও আমি বলতাম যে উদাহরণ দিয়ে লেখো, ঠিক আছে? এটা তোমরা লিখলে। স্থলযান ও স্থলযান, জলযান ও আকাশযান, আকাশযান কাকে বলে? বলো, কাকে বলে? ডাকঘর কাকে বলে? 3 নাম্বার, ডাকঘর কাকে বলে? ডাকঘরের প্রধানকে কি বলা হয়? 4 নাম্বার, সমাজ বন্ধু কাদের বলা হয়? সমাজ বন্ধু কাদের বলা হয়? কয়জন সমাজ বন্ধুর নাম লেখো। 4 নাম্বার, 5, মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে কেন? মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে কেন? হয়ে থাকে কেন? এগুলো হচ্ছে তোমাদের একটু একটু বড় প্রশ্ন। আর গলা কি করে, নাপিত কি করে, এগুলো তোমরা জানো, ওগুলো আমি দিয়ে দিচ্ছি না, ওগুলো তোমরা ধরলেও বলতে পারবে এবং লেখালেও খুব ভালো করে লিখতে পারবে। এগুলো একটু কঠিন, সেই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে তোমাদেরকে আমি শূন্যস্থান দেব, সেটাও লিখে দিচ্ছি। কিরকম গুলো দেবো?
এগুলো অবশ্যই করবে তোমরা। কয়েকটি পরিবার একসঙ্গে মিলেমিশে বাস করাকে একসঙ্গে মিলে মিশে বাস করাকে ড্যাশ বলে। খ মানুষ বিশেষ কোনো কাজ করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করাকে পেশা বলে। গ ডাক বাক্সের রং ড্যাশ। ঘ পিনকোডের পিনকোড হলো 7 সংখ্যা বিশিষ্ট পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা সাংকেতিক নাম্বার। পাতাল রেল সর্বপ্রথম চলে কলকাতায় ও পরে চলে দিল্লিতে। ব্যাস হলো। এরকম করে তোমাদেরকে প্রশ্ন দেব আর তোমাদেরকে পড়াবো 2টো চ্যাপ্টার 10, 11। ঠিক আছে। আকাশে আমরা কি কি দেখতে পাই। এখানে আমি দেখো
গ্রাম ও শহরের ব্যবস্থার কথা। এখানে আমাদের কয়েকটা কয়েকটা প্রশ্ন, আমি যে কটা শুধু বলে দেবো, শুধু সেই কটাই কিন্তু তোমরা পড়বে, বাড়তি পড়ার দরকার নেই। ঠিক আছে, এখানে অনেক কিছুই আছে, কিন্তু অতদূর আমাদের তো স্কুল থাকলে হয়তো হয়ে যেত, কিন্তু স্কুল না থাকার জন্য কিছু করা গেল না। ঠিক আছে, আমরা যে কটা দিয়ে দেবো দাগ, তোমরা সেই কটাই শুধু পড়বে। 10 এবং 11 লেসন, 11 লেসন পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা হবে কোথা থেকে? 3 থেকে 11 অধ্যায় পরীক্ষা হবে। আমি কিন্তু বলে দেবো তোমাদেরকে 3 থেকে 11 অধ্যায়ের প্রশ্ন, মানে 3 থেকে 11 অধ্যায় পর্যন্ত 10-11 লেসনে আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেবো যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে না। অনেক বড় বড় প্রশ্ন আছে, ওগুলো করার দরকার নেই।